মার্কেটে ঢুকে অন্য কোনো জায়গায় না যেয়ে সরাসরি স্কুল ড্রেস যেখানে আছে আমি সেইখানে চলে যাব। কোথায় যে রাখছে আগেরবার তো এখানেই দেখছিলাম। এখানে কোনটা যে কোন সাইজ তাও আসলে বুঝি না। এইটা কি হবে? বেশ ভালো বোঝা যাইতেছে যে হবে। তারপরেও কয়েকটা যদি পরাই। গাইজ, আমরা যখন মোজা পরে বাসা বাড়িতে হাঁটি পরে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু ইতালির মার্কেটে এমন একটা মোজা দেখলাম মোজার নিচে রাবার লাগানো আছে। এই ধরনের মোজাগুলো পরে যদি বাসায় দৌড়ান কোনো রকমের সমস্যা হবে না। যদিও আগে পরে আমি কখনো টেস্ট করিনি। ছোট ভাইকে স্কুল থেকে বলছে এই মোজাগুলো পরতে। এটাকে কিভাবে জ্বালে আমি ঠিক জানি না। একবার রাখছিলাম, তারপর দেখি এমনিতেই জ্বলে উঠছে। তারপর উপরে হাত দেওয়ার সাথে সাথে দেখি আবারও জ্বলে ওঠে। খুব ভালো একটা আলো আছে যখন কোনো বাগানের মধ্যে রাখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে সকালে কাজ শেষ করলাম, এরপরে বাসায় আসলাম। বাবার জন্য অপেক্ষা করছি। বাবা যখন আসছে এরপর বের হয়ে গেছি বাইরে। যাচ্ছি ছোট ভাইয়ের জন্য ছোট্ট একটি জিনিস কিনতে। অনেকদিন আগে থেকে কিনবো করে আর কেনা হয় না। আজকে যাব, দেখি সেই জিনিসটা পাই কিনা। আসলে কিনবো ছোট ভাইয়ের জন্য স্কুল ড্রেস। অনেকদিন আগে থেকে কেনার একটা উদ্যোগ ছিল। আগে মার্কেটে যাইতাম, যাওয়ার পর দেখতাম, দেখার পরে ঠিক সাইজেরটা পাইতাম না। কিনবো করে অনেকদিন ঘুরে নেওয়া হয়েছে। এরপরে দেখি যে এখন আর না কিনে কোনো উপায় নেই। বাসায় যেটা আছে ওইটা একেবারেই ছোট হয়ে গেছে। গায়ে দিলে কেমন যেন খারাপ দেখা যায়। দর্শক, আমাদের এখান থেকে মার্কেটে যেতে বেশি সময় লাগবে না। আপনাদের সাথে দেখা হবে মার্কেটে যাওয়ার পরে। আমাদের সাথেই থাকবেন কিন্তু। গাইজ, আমরা কিন্তু পিয়াজা সিনা এই মার্কেটের সামনে চলে আসছি। আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা গাড়ি নিয়ে সরাসরি এয়ারস্ট্রিন মার্কেটের সামনে চলে যাব। ওইখানে বিশাল পার্কিং আছে। ওইখান দিয়ে এই পিয়াজা সিনা মার্কেট পর্যন্ত আসতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। কিন্তু বৃষ্টির কারণে আমরা ওইখানে পার্কিং করতে পারি নাই। পিছনে একটা ক্লিনিক ছিল, ওই ক্লিনিকের ওই জায়গায় কোনো একটা ভাবে রাখিয়ে দিয়ে আমরা চলে আসছি। মার্কেটে ঢুকে অন্য কোনো জায়গায় না যেয়ে সরাসরি স্কুল ড্রেস যেখানে আছে আমি সেইখানে চলে যাব। কোথায় যে রাখছে আগেরবার তো এখানেই দেখছিলাম। এখান দিয়েই আছে মনে হয় কোনো একটা জায়গায় সম্ভবত। দর্শক, পেয়ে গেছে কিন্তু। দেখেন স্কুল ড্রেসগুলোকে কি সুন্দর টান টান করে রেখে দিছে। ইতালিতে সমস্ত রকমের স্কুলের একই ড্রেস, কিন্তু আমাদেরকে কালার পছন্দ করতে হবে না, শুধুমাত্র সাইজটা দেখে নিলেই হয়ে যাবে। এখানে কোনটা যে কোন সাইজ তাও আসলে বুঝি না। এইটা কি হবে? বেশ ভালো বোঝা যাইতেছে যে হবে। তারপরেও কয়েকটা যদি পরাই তাহলে ভালো করে বোঝাতে পারবো। এটার দাম কত, দামটা যদি একটু দেখাই। এই যে দর্শক, এখানে দাম লেখা আছে। দাম হচ্ছে 11 ইউরো 90 সেন্ট, 12 ইউরোই বলতে পারেন। আমাদের দেশি টাকায় 1600 থেকে 1700 টাকার মতো দাম আসতে পারে। দামটা বলে দিলাম, বাংলা টাকায় বুঝতে সহজ হবে। ওইখানে আম্মু আর বাবা দেখতেছে। আমি আরেকটা জায়গায় আসছি। এইখান থেকে আমার একটা সাইকেলের পার্টস লাগবে ব্রেকের জন্য। এইটা কি হবে? না, এটা অনেক ছোট দেখা যাইতেছে। এর চাইতে আরেকটু বড়টা লাগবে। এইগুলো লাগাই ব্রেকে। ব্রেক ব্যবহার করতে করতে একটা পর্যায়ে শেষ হয়ে যায়, একেবারে ক্ষয় হয়ে যায়। এরপরে ব্রেকে আর কাজ করে না। সো আগে থেকেই যদি এই রাবার কয়েকটা নিয়ে বাসায় রাখি, যখনই দেখবো যে শেষ হয়ে গেছে তখন কিন্তু লাগাতে পারবো। কিন্তু আমি যেই সাইজেরটা খুঁজতেছি, আমার ইলেকট্রিক সাইকেলের যে সাইজ, সেটা আমি পেলাম না। গাইজ, আমরা যখন মোজা পরে বাসা বাড়িতে হাঁটি পরে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু ইতালির মার্কেটে এমন একটা মোজা দেখলাম মোজার নিচে রাবার লাগানো আছে। এই ধরনের মোজাগুলো পরে যদি বাসায় দৌড়ান কোনো রকমের সমস্যা হবে না। যদিও আগে পরে আমি কখনো টেস্ট করিনি। ছোট ভাইকে স্কুল থেকে বলছে এই মোজাগুলো পরতে একদিনের জন্য। সম্ভবত কোনো রকমের খেলা হবে, যে খেলায় কোনো জোতা ব্যবহার করতে পারবে না, কোনো কেস ব্যবহার করতে পারবে না, বা কোনো প্লাস্টিক জোতা, এগুলো কিছুই ব্যবহার করতে পারবে না। থাকতে হবে একেবারে খালি পায়ে। এখন খালি পায়ে তো আর স্কুলে হাঁটা সম্ভব না, যার কারণেই মনে হয় এই মোজাগুলো পরতে বলছে, যাতে করে হাঁটা বা দৌড়ানোর সময় কোনো পরে যাওয়ার ভয় না থাকে। এখান থেকে বেশি না, মাত্র এক জোড়া মোজা নিব। দাম হচ্ছে 1.5 ইউরো। আমাদের দেশি টাকায় বলতে পারেন 200 থেকে 220 টাকার মতো দাম আসতে পারে। কিছু মোজা আছে একেবারে জোতার মতো দেখা যায়, এইগুলো নিব না। নর্মাল যে মোজা আছে ওইগুলোই নিতে হবে, যেহেতু আমাকে স্কুল থেকে যেই নিয়মটা বলছে ওই নিয়ম অনুযায়ী কিনতে হবে। এখান থেকে আমি এই মোজা জোড়া নিয়ে নিয়েছি। পাশে আরেকটা কালার আছে সাদা। এই সাদাটা খুব বেশি একটা পছন্দ হয় না। আর নিচে যেগুলো দেখতেছেন এগুলো সাইজে অনেকটা ছোট, এগুলো নিলে ঠিক হবে না। আর এইখানে কিছু আছে একেবারে 6-7 মাসের বাচ্চারা পড়তে পারবে, একেবারে শিশু, নবজাতক যারা একেবারে জন্মাইছে যারা, তাদের জন্য এইখানে মোজাগুলো আছে। এইদিকে ছোট ভাইরে একের পর এক পোশাক পরাইতেছে আর দেখতেছে কোনটা ঠিকঠাক হয়। এই সব দেশে স্কুল ড্রেসগুলো ছোট হাতার পাওয়া যায় না। আতা কাটা এক পদের আছে না, আমাদের দেশে যেগুলো ব্যবহার করে ওইগুলো পাওয়া যায় না, সব হচ্ছে ফুল হাতার। সো ফুল হাতার এইগুলো একেবারে দেখে শুনে তারপর কিনতে হয়। দেখা গেল লম্বাই ঠিক আছে, আতা গেছে বেশি বড় হইয়ে, আতা ঠিক আছে, আবার লম্বাই টাইট হয়ে গেছে, মানে এরকম জিনিস দেখে তারপর আসলে কিনতে হয়। এগুলো চাইলে অর্ডার করে বানানো যায়, বাট মার্কেটে যেগুলো আছে এগুলোতেই মোটামুটি হয়ে যায়। আগের বার যেটা কিনছি সেটাও মার্কেট দিয়ে কিনছি, বহুদিন ব্যবহার করছি, কোনো রকমের ত্রুটি আমরা পাইনি।
ইনশাল্লাহ এবার কেনার পরেও ভালো একটা সাপোর্ট আমরা পাবো। বাবা একের পর এক দেখছে, আম্মুও দেখতেছে, আমি বলছি তোমরা দেখতে থাকো, আমি অন্যান্য দিকগুলো একটু দেখি। দেখেন মার্কেটের মধ্যে কত রকমের পোশাক, আর এখানে বেশি মেয়েদের কালেকশনটাই, ছেলেদেরটাও আছে, একেবারে নাই তা বলা যাবে না। এই দেখেন এগুলো সব হচ্ছে ছেলেদের কালেকশন। দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর ক্যাপ আছে, আমি মার্কেটে গেলে খালি ক্যাপের দিকে তাকাই থাকি। দেখেন এই ক্যাপটা আরেকবার দেখছিলাম গ্লোবো মার্কেটে, ঠিক একই ক্যাটাগরির একটা ক্যাপ এই মার্কেটে দেখলাম। এই ধরনের ক্যাপগুলো ইতালিয়ানরা অনেক বেশি পরতে পছন্দ করে, ওরা সাগরের পারে হাঁটে এই ক্যাপগুলো দিয়ে, মাথায় কোনো রকমের রোদের তাপ আর লাগে না, বেশ ভালো ছিল। অনেক খোঁজাখোঁজির পরে আমরা কিন্তু একটা ড্রেস পেয়ে গেছি, আর চেঞ্জ করার দরকার নেই, এটা নিলেই মোটামুটি হয়ে যাবে। আর এটার মধ্যে চেইন ব্যবহার করা হয়েছে, খুলতে এবং আটকাইতে অনেক সহজ। আগের বার যেটা ব্যবহার করছিল ওইটার মধ্যে বোতাম লাগাই নেওয়া ছিল, মানে লাগাইতে আর খুলতে কয়েক ঘন্টা লাগতো, হাত একেবারে ব্যথা হয়ে যেত, বোতাম আর একটা ছিদ্রের মধ্যে ঢুকান লাগতো, অনেক ঝামেলা। বাট এইটার মধ্যে এই ঝামেলাটা নাই। এরপর ছোটো ভাইরে বলছি তোমার কি ঠিকঠাক হয়েছে কিনা বা পছন্দ হয়েছে কিনা, এরপর বলছে যে একেবারে পারফেক্ট। আমরা ওটা নিয়ে বের হয়ে গেছি। দেখেন দর্শক মার্কেট থেকে বের হওয়ার পরে আমি তো পুরো ভয় পেয়ে গেছি, মনে হয় যেন জ্বর, মানে সাধারণ কোনো জ্বর না, ঘূর্ণিঝড় টর্নেডো ছাড়বে মনে হয় কিছু সময়ের মধ্যে। দেখেন এই সময়টাতেও কিন্তু রোদ থাকে, বাট আজকে আমরা কোনো রকমের রোদ বিকালে দেখিনি, একেবারে মেঘলা ছিল। গাইস আপনাদের সাথে দেখা হবে এওরস্পিন মার্কেটের সামনে যাওয়ার পরে। আমরা মার্কেটে ট্রলি আজকে ব্যবহার করতাম না, বাট পানি কেনা লাগবে, পানি কিনতে হলে অবশ্যই ট্রলি লাগবে, আর নয়তো কোনোভাবেই পানি নিয়ে আসা যাবে না। ট্রলির ভিতরটা একটু পরিষ্কার করি, এইটার মধ্যে কারা যেন প্লাস্টিকের মোজা রেখে গেছে, এই জিনিসগুলো পরে আর তারা ফালায় না, এগুলো ফালাইতে হয় পরে যে এই ট্রলিটা ব্যবহার করে। যাই হোক আমার মতো করে আমি একেবারে ময়লার ভিতরেই ফালাই দিয়েছি, অনেকে রাস্তার পাশে রেখে যায়, জিনিসটা ঠিক না। মার্কেটের ভিতরে ঢোকার পরে প্রথমেই চোখে পড়লো কলা। এগুলো নাকি আলবানিয়া থেকে আসে, কেউ বলে তিউনিশিয়া, আবার কেউ বলে আফ্রিকা থেকে নাকি এই কলাগুলো আসে। এখান থেকে আমরা অল্প কিছু কলা নিয়ে নিছি। পাশে ছিল একেবারে প্যাকেট করা তাজা ফল। দেখেন এগুলো দেখতে কিছুটা পেশকার মতো দেখা যায়, আবার আপেল, আর একটা ফল আছে আলবিকুকা। তিনটে ফল দেখতে ঠিক একরকম, কোনো পরিবর্তন নেই। এইমাত্র যেটা দেখছিলেন ওটা ছিল আপেল। পাশে একটা পেঁপে দেখলাম, আমার মনে হইতেছে এই পেঁপেটা বাংলাদেশ থেকে আসছে। আমাদের দেশে এই লম্বা পেঁপেগুলো কিন্তু অনেক বিখ্যাত। এখানে যত ফল যত সবজি আছে মনে হয় যেন একেবারে বাংলাদেশের কোনো একটা বাজারে আছি। আমরা আজকে এই মার্কেট থেকে খুব একটা বড় বাজার করব না, একেবারে হালকা পাতলার উপরে শেষ করব। এখানে অল্প কিছু কলা নিয়েছি, জানি না এখানে পরিমাণটা কত হবে। কাউন্টারে নেওয়ার পরে যখন আমরা টাকা দেবো তখন জানতে পারবো আমরা কত কেজি কলা নিয়েছি। চলে আসলাম পানির কাছে, এখান থেকে 5 থেকে 6 কেজি পানি নিব। বাসায় পানি একেবারে শেষ, আর মাত্র কয়েকটা বোতল আছে। আজকে যদি পানি না নিই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সামনে যাই দেখি আমরা যেই পানিটা খাই সেইটা পাই কিনা। এখানে এমন এমন পানি আছে যেই পানিগুলোর মধ্যে গ্যাস মিশানো থাকে, আবার কোনো পানির মধ্যে লবণ মিশানো থাকে, আবার কোনো পানি নারকেলের পানির মতো লাগে। সো পানি কিনতে হলেও কিন্তু অনেক জিনিস দেখে তারপরে কিনতে হয়। আর আমরা যেটা খাই এটা একেবারে ন্যাচারাল পানি, কোনো কিচ্ছু এর মধ্যে মিক্স করা নেই। আর পানি অবশ্যই থাকতে হবে এরকম। আর যেই পানিগুলোর মধ্যে গ্যাস, লবণ, তারপরে মিষ্টি এগুলো মিক্স করা থাকে, আমার মনে হয় না ওই ধরনের পানিগুলো খাইলে কোনো রকমের পানির পিপাসা মিটবে। অনেকগুলো নিয়ে ফেলাইছি, আর 1 কেস নিবে উপর থেকে, এইটাকে নেই তাহলেই মোটামুটি হয়ে যাবে। অনেক উপরে জিনিসটা রাখছে, আস্তে করে নামাই। ও মাই গড কি পরিমাণে ভারী এই পানির কেসগুলো। গাইস দেখেন আমাদের ট্রলি পুরোটা পানি দিয়ে ভরে ফেলছি, মানুষ বাজার দিয়ে পুরো ট্রলি ভরে, আমরা পড়ছি খালি পানি দিয়ে। আর এই পানির পুরো দাম কত আসে আমি ঠিক জানি না, 2 লিটার পানির দাম 21 সেন্ট। সো এখানে কতগুলো বোতল আছে, তারপর হিসাব করার পর কত আসে, হিসাব করতে অনেক সময় লাগবে, আমি আর হিসাবটা করলাম না। পানিগুলো ট্রলির মধ্যে রাখছি পরে এত পরিমাণে ভারী হয়ে গেছে, মনে হয় যেন আমি একটা গাড়ি ধাক্কা দিতেছি। যদি কয়েকজনে মিলে এই ট্রলিটাকে ধাক্কা দেওয়া হয় তাহলে খুব বেশি একটা ওজন মনে হয় না, বাট একার পক্ষে এই জিনিসটা ধাক্কা দেওয়া একটু কষ্ট হয়ে যায়। এটাকে পাশে রেখে দেই যাতে কোনো মানুষের সমস্যা না হয়। ছোট ভাই একটা লাইট পাইছে, এই লাইটগুলো আমি তো প্রথম দেখে মানে অন্য কিছু ভাবছি। দেখেন লাইটের নিচের দিকটা মনে হয় যেন ধারালো কোনো অস্ত্র। দেখেন লাইটের উপরে ডিজাইনটা ঠিকই আছে, বাট নিচের ডিজাইনটা একটু ভিন্ন রকম। নিচের দিকটা এমনভাবে তৈরি করছে যাতে খুব সহজে মাটির মধ্যে ঢুকানো যায়। এটাকে কিভাবে জ্বালে আমি ঠিক জানি না, একবার রাখছিলাম তারপর দেখি এমনিতেই জ্বলে উঠছে, তারপর উপরে হাত দেওয়ার সাথে সাথে দেখি আবারও জ্বলে ওঠে। খুব ভালো একটা আলো আছে, যখন কোনো বাগানের মধ্যে রাখা হবে, কোনো একটা ফুল গাছের পাশে রাখা হবে, খুব সুন্দর দেখাবে রাতের বেলা। আর এইটাকে কিন্তু কোনো রকমের চার্জ দেওয়ার দরকার নেই, সূর্যের আলো কিন্তু অটোমেটিকভাবে চার্জ হবে। ছোট্ট একটা লাইট কত রকমের প্রযুক্তি এটার মধ্যে দিছে। একই
এই মডেলের অনেকগুলো লাইট এখানে আছে, এগুলোর উপরেও হাত দিলাম কিন্তু একটাও দেখি জ্বলে না, জানি না জ্বালানোর সঠিক নিয়মটা কি। এখানে আরও একটা লাইট ছোটো ভাই নিয়ে এসেছে, এটাও কেমন যেন লাঠির মতো করে বানানো, আর এগুলোর দাম হচ্ছে মাত্র 4 ইউরো 99 বা 5 ইউরো বাংলাদেশি টাকা 700 থেকে 800 টাকার মধ্যে এই লাইটগুলো পেয়ে যাবেন। বাংলাদেশে থাকতে আমরা ব্যবহার করতাম 100 না যেন 1000 লেবুর পাওয়ার থাকে একটা সাবানের মধ্যে, ওইগুলো দিয়ে থালা বাটি প্লেট চামিচ এগুলো ধুইতাম, বাট এইসব দেশে ওরকম কিছু পাওয়া যায় না। এখান থেকে মোটামুটি একটা সাবান নিয়েছি, এগুলো দিয়ে বেশ ভালো থালা বাসন ধোয়া যায়। ইতালিতে সামনে গরম আসতেছে, আর গরমের দিনে এই জুসগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করে এবং কি আমি নিজেও খাই। গরমের দিনে নিয়ত করছি এই ধরনের জুসগুলো মাঝে মধ্যেই খাবো। ফ্রিজে রেখে যদি খাওয়া হয়, যত রকমের ক্লান্তি আছে শরীরের মধ্যে সব রকমের ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। চলেন দর্শক, মার্কেটের ভিতরে না বাইরে যেয়ে কথা হবে। মার্কেটে ঢোকার সময় শত শত গাড়ি এখানে দেখছি, কিন্তু বের হওয়ার পরে একটা গাড়িও নাই। যে কটা গাড়ি দেখতেছেন এগুলো হচ্ছে যারা কর্মচারী তাদের গাড়ি। আর আমরা যখন মার্কেট থেকে বের হয়েছিলাম কাউন্টারেও খুব বেশি একটা মানুষ দেখি নাই, কয়েকজন মাত্র মানুষ ছিল। বৃষ্টি আসার আগে আগেই বাসায় চলে যাই, এই ঝড়ের মধ্যে পড়ার কোনো দরকার নেই। যে পানিগুলো কিনছি এইগুলোর এবার আস্তে আস্তে উঠাই। একটু আগে যে পরিমাণে ম্যাক করছিল এর চাইতে কয়েক গুণ বেশি ম্যাক কিন্তু এখন দেখা যাইতেছে, জানি না একটু পরে আসলে কি হবে। গাড়ির পিছনে একেবারে এলোমেলো হয়ে রয়েছে, এগুলোর মধ্যে কোনোভাবেই রাখা যাবে না। এই জিনিসটা কি, ও হ্যাঁ, এটাকে রাস্তার মধ্যে দেওয়া হয় যখন রাস্তার মধ্যে গাড়ি নষ্ট হয়ে যায়, কোনো মালামাল পড়ে যায়, রাস্তার মধ্যে থামানো দরকার হয়, তখনই ওটাকে ব্যবহার করতে হয়। আর ওটাকে বলা হয় ত্রিভুজ, ইতালিয়ান ভাষায় বলা হয় ট্রায়াঙ্গুলো মোবিলে। ওই ত্রিভুজটা গাড়ির মধ্যে রাখা অবশ্যই বাধ্যতামূলক। ওটা রাতের বেলা ব্যবহার করলে দূর থেকে যখনই গাড়ির আলো পড়ে তখনই রিফ্লেক্ট করে, অন্যান্য ড্রাইভাররা বুঝতে পারে যে ওইখানে একটা গাড়ি আছে। এই জিনিসটা যদি কোনোভাবে বাসায় রেখে আসি আর যদি পুলিশ কন্ট্রোল করে যে আমার গাড়ির মধ্যে এই জিনিসটা নাই, তারা যদি না পায় তাহলে যে কী হবে আমি ঠিক জানি না, কারণ এখন পর্যন্ত পুলিশের সামনে পড়ি নেই। তবে ধরে রাখলাম কয়েকশো ইউরো পর্যন্ত জরিমানা করলেও করতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই। আসার পথে আকাশে অসম্ভব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, যদি দেখাই আশা করবো সবারই এই জিনিসটা পছন্দ হবে। আর একটু জুম করি তাহলে ক্লিয়ার বোঝাতে পারবো। দেখেন দর্শক, কি সুন্দর একটা রংধনু। এইটাকে যদি পুরোপুরি দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। ছোট্ট একটা অংশ দেখলাম, তারপরও বেশ ভালো ছিল।